নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব পনির কাটলেট। পনির কাটলেট করার জন্য পনির তো অবশ্যই থাকবে, তাছাড়া আমি প্রথমে মশলাগুলোকে ভেজে নেব। দেখুন আমি কি কি মশলা দিয়ে পনির কাটলেট করি। কড়া চাপিয়ে দিয়েছি, আমি কড়াতে তেল দিয়ে দিলাম, শুধু মশলাগুলো ভাজার জন্য তেল দিলাম। এবারে আমি কড়া গরম হয়ে গেছে, তেলও বেশ গরম হয়ে গেছে। এবারে একে একে আমি দেব পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো, একটু কাজু আর কিশমিশ সব একসঙ্গে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি কি করি দেখবেন। কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এর মধ্যে এবারে একটু নারকেল কোড়া দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন, যারা যেরকম ঝাল খাবেন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যদি মনে করেন আপনারা কাঁচা লঙ্কা দেবেন দিতে পারেন। স্বাদ মতন চিনি দিচ্ছি, নারকেল যেহেতু দিয়েছি তাই জন্য একটু চিনির পরিমাণটা কম দেব। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার এটাকে বেশ ভালো করে কষতে থাকবো। মশলাগুলো কষা হয়ে গেছে, আমি পনিরটাকে ম্যাশ করে দেব। আপনারা যদি মনে করেন গ্রেটারে গ্রেট করতে পারেন। আমি পনিরটাকে ম্যাশ করে দেবো, কেন পরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো। এবারে আমি এর মধ্যে নুন দিতে ভুলে গেছি, নুন দেব। স্বাদ মতন নুন দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব। পনিরটাকে আমি বেশি ভাজবো না, কেন পনির সবসময় বেশি ভাজলে মানে ওভার কুক হয়ে গেলে সেটা হার্ড হয়ে যায়, সফটনেসটা থাকে না। আমার মশলাগুলো পনিরে মেশানো হয়ে গেছে, আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। পনিরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য যতটা পরিমাণ ময়দা দেব, অল্প অল্প করে দেব। এক গাদা দিলে বেশি আবার ময়দার গোলা হয়ে যাবে, ডেলা হয়ে যাবে, যার জন্য আমি এই যে এটাকে কাটলেটের আকারে গড়া যাবে। ব্যাস আমার ময়দা দেওয়া হয়ে গেছে, আমি এবারে এগুলোকে কাটলেটের আকারে গড়ে ফিরে আসছি। এগুলোকে ফিঙ্গারের আকারেও গড়ে নিতে পারেন, আমি আজকে কাটলেটের মতন তৈরি করছি। এই যে ফিঙ্গারের মতনও করে নেওয়া যেতে পারে। তাতে কয়েকটা ফিঙ্গারও তৈরি করি। পনির বলও তৈরি করে নিতে পারেন, যেমন খুশি এটাতে শেপ দিতে পারেন।
তৈরি হয়ে গেছে আমার কাটলেটগুলো। এইবারে আমি ডিমের গোলা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, যারা একদম ভেজিটেরিয়ান তারা পেঁয়াজ রসুন আর এই ডিমটাকে স্কিপ করে যাবেন। ডিমের বদলে আপনারা দেবেন কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন, আর ময়দাতে র্যাপ করবেন, ময়দাতে না, আপনি ব্রেড ক্রামে র্যাপ করবেন। আচ্ছা, আমি ব্রেড ক্রাম নিয়ে রেখে দিয়েছি। ব্রেড ক্রামটা দিলে কি হয়, একটা দারুণ ক্রাঞ্চিনেস আসে আর দারুণ খেতেও লাগে। তো আমি এগুলোকে আগে ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে দুবার কোট করব, তাহলে জিনিসটা ভালো লাগবে খেতে। এটা একবার কোট করলাম, তো এটা আরেকবার আমি ডিমের গোলায় ডোবাবো। তো আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই রেসিপিটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আচ্ছা, এই কাবাব, এই কাটলেটগুলো আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার স্যালো ফ্রাইও, স্যালো না, অল্প তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেলেই ভাজবো। আমি চাপিয়ে দিয়েছি কড়া, গ্যাস জেলে দিয়েছি, মোটামুটি এটা গরম হয়ে গেছে। আমি একটা একটা কাটলেট দিতে থাকছি। আমার কাটলেটগুলো বেশ গোল্ডেন ব্রাউন হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো ভেজে আমি ফিরে আসছি। আমার সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে আমি প্লেটে তুলে গার্নিশ করে কিভাবে করি, এটা একটু স্যালাড দিয়ে দিলে খুব ভালো লাগবে। আর আপনারা এই কাবাবগুলো এমনিই বাড়িতে রেডি করে রেখে দিতে পারেন। তাহলে কি হবে, ফ্রিজে রেখে দিলেন, ঝটপট বার করলেন, গেস্ট এলো, করে খাইয়ে দিলেন। বাইরে থেকে আর কিনে আনতে হবে না। এরকম ফিঙ্গার বা বল যেরকম শেপ দেবেন, একটু সুন্দর করে সাজিয়ে দেবেন। ওপর থেকে একটু মেয়োনিজ দিয়ে আমি পরিবেশন করছি। আর একটু টমেটো সস দেব। টেস্টটাও সুন্দর হবে।
উপর থেকে একটু ধনে পাতা কুঁচো দিয়ে গার্নিশটা কমপ্লিট করব। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।